তো মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আপনার জার্নিটা 1.5 বছর পর থেমে গেল কেন, সেটার উত্তর আপনি এখনো জানান না। গেস তো নিশ্চয়ই করতে পারেন। বুঝতেছি না আসলে, মানে এটা কেন কি হইল। আপনার কি মনে হয় কেউ তার কান ভারী করেছিল, হতে পারে, অন্য কিছু? হইতে পারে। অনেক মিথ্যা কথা, আমার নামে অনেক মিথ্যা কথা বলছিল। কিন্তু সেই মোস্তফা সরোয়ার ফারুকের নির্দেশনায় তো আপনি কাজ করেছেন বিজ্ঞাপন চিত্র, নগদের, নগদের বিজ্ঞাপন চিত্রটাই করছি। লাইফের আইরনিটা দেখেছেন আপনি? হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত, খুবই অদ্ভুত। বাহ। এবং সৌরভের কাছে অনেক মিথ্যা কথা আমার নামে তখন আমাদের আশেপাশের কলিগরাই বলছে। মানে হয়েছে কি, সৌরভের টিমে ঢোকার পরে আমি খুব অল্প সময়ের মধ্যে না, মানে সৌরভের টিমের একটা চোখে পড়ার মতো একটা চরিত্র হয়ে গেছি। তখন সৌরভের টিম আর কিবিরা ভাইয়ের টিম, মানে ওনার যে ছোটো ভাই, দুইজনের টিমের অ্যাসিস্ট্যান্ট টিমটা কিন্তু একই। আচ্ছা। তা আমার প্রথম ছবি আলো ঢোকার পর প্রথম শুটিং করছি কিবরিয়া ভাইয়ের সাথে। কিবরিয়া ভাই তখন একটা নাটক বানাইছিল, বলিরেখা দিনগুলোতে ভালোবাসা। ওই নাটকে শুটিং করছিলাম। তখন আমি কিবরিয়া ভাইয়ের একটা নজরে তখন আমি পড়ছি। কিবরিয়া ভাই তখন আমার ভালো লাগছিল। কিবরিয়া ভাই বলছে যে ঠিক আছে তুমি থাকো। তারপর আমি ছবি আলে যাওয়া আসা হইতো। তারপর কিবরিয়া ভাই একটা সিরিয়াল বানানোর প্ল্যান করছিল। ওই মিটিংয়ে তখন কিবরিয়া ভাই বলল যে আমার সিরিয়ালের স্ক্রিপ্ট লিখবে হচ্ছে পলাশ এবং হুমায়ুন সাধু। সাধু ভাই আমাদের মাঝে আর নেই। জি। ওইটা তখন আমাকে না অনেকের জেলাসির কারণ বানাই ফেলছিল, যে এই পোলাও তো অল্প কয়েকদিন আইসা কিবরিয়া ভাই সিরিয়ালের স্ক্রিপ্ট লিখবে, কি হইতে পারে, অনেক কিছুই হইতে পারে জীবনে। জি। তারপর কিবরিয়া ভাইয়ের কাছে আসলে অনেক কান পড়া, সরোয়ার ভাইয়ের কাছে অনেক কান পড়া, অনেক কিছুই গেছে।